بسم الله الرحمن الرحيم الدرس الخامس عشر صفات الحروف 15 নম্বর পাঠ। এখানেও হরফের সিফাত নিয়ে আলোচনা। তাহলে প্রথম পাঠে সিফাতে লাজিমার যে প্রথম অংশ মুতাবাদ্দা, এটি নিয়ে আলোচনা হয়েছিল। এখন শুরু হচ্ছে সিফাতে লাজিমার দ্বিতীয় যে অংশ গায়রু মুতাবাদ্দা, সেটি নিয়ে আলোচনা। এখন একটি প্রশ্ন হয়, প্রশ্নটি হলো যে ইতিপূর্বে আমরা কি পড়েছি? আমরা পড়েছিল মাখারিজ এবং সিফাত এর প্রথমাংশ মুতাবাদ্দা প্রসঙ্গে। তো এই দুটি পড়ার পরেও কেন সিফাতে গায়রে মুতাবাদ্দা, এটিও আমাদেরকে জানতে হচ্ছে। এটা তো জানার প্রয়োজনীয়তা নাই, কারণ মাখারিজ এবং সিফাতের মধ্যে যথেষ্ট সিফাত নিয়ে আলোচনা হয়ে গেছে এবং হরফের উচ্চারণ বিধি নিয়ে আলোচনা হয়ে গেল। তাহলে সেটা হওয়ার পরেও কেন গায়রে মুতাবাদ্দা নিয়ে আলোচনা করতে হচ্ছে? তো এখানে সংক্ষিপ্ত যে উত্তর, সেটি হচ্ছে যে একটা হরফের তার মাখরাজ এবং তার সিফাত এটা আরো স্পষ্ট যেন হতে পারে, অস্পষ্টতা যেন না থাকে, সেজন্য আলাদাভাবে আরেকটা বাব বা একটা অধ্যায় কায়েম করা হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে কি সিফাতে গায়রে মুতাবাদ্দা। অর্থাৎ এমন কিছু হরফ আছে যেগুলো তাদের মাখরাজের মধ্যে এবং মুতাবাদ্দার মধ্যে যে 5টি করে সিফাত তারা পেয়েছে ভাগে, এগুলোর মধ্যেও তারা স্বয়ংসম্পূর্ণ না, এক কথায় অস্পষ্ট। এই অস্পষ্টতা দূর করার জন্য আলাদা অতিরিক্ত আরেকটা সিফাত বৃদ্ধি করা হয়েছে, যার মাধ্যমে সে হরফগুলো পূর্ণতায় পৌঁছেছে। কথা বুঝতে পেরেছেন? আর এমন হরফ মোট 14টি। কয়টি? 14টি। সাদ, সিন, জা, কফ, ত, বা, জিম, দাল, ওয়াও, ইয়া, র, লাম, এরপর আসতেছে হলো শিন, আরেকটা হচ্ছে বদ। এই মোট 14টি হরফ, যেগুলো তাদের মাখরাজের মধ্যে এবং মুতাবাদ্দার 5টি জোড়ার মধ্যে এগুলো অস্পষ্ট রয়ে গেছিল। তো ওই অস্পষ্টতা দূর করার জন্য বা তাদেরকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য গায়রে মুতাবাদ্দা নামক আরেকটি সিফত এর অধ্যায় এখানে কায়েম করা হয়েছে। তো এটাই ছিল কি, এটাকে মুস্তাকিল ভাবে আলোচনার কারণ। আশা করি আপনারা বুঝেছেন। আসুন এখন আমরা মূল আলোচনায় যাই। আর দরসুল খামিস আশার 15 নম্বর পাঠ সিফাতুল হুরুফ, হরফের সিফাত নিয়ে আলোচনা। قال الله تعالى لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আচ্ছা, বিল-ইদাফা মানে পাশাপাশি। অর্থাৎ এখানে বলবে যে আগের দর্সে কি গেল, যে সিফাতে মুতাবাদ্দার যে 10টি প্রকার, এটি নিয়ে আলোচনা হয়েছিল, যে 10টির থেকে অন্তত সর্বনিম্ন 5টা সিফাত প্রত্যেকটা হরফের মধ্যে থাকা আবশ্যক, তাই না? তো এখন বলবে যে এটারও পাশাপাশি আরো 6টি সিফাত এমন রয়েছে যার বিপরীত কোনো সিফাত নেই, যেটা কিছু কিছু হরফ, অর্থাৎ 14টি হরফ, আমি যেটা বললাম আপনাদেরকে, 14টি হরফের সাথে এগুলো যুক্ত হয়। এটাই বলতেছে বিল ইদাফাতি, পাশাপাশি। কিসের পাশাপাশি? যে ইলা সিফাতিল মুতাবাদ্দা আল আশর, যে সিফাতে মুতাবাদ্দা বিপরীতমুখী 10টি যে সিফাত রয়েছে, আল্লাতী লা বুদ্দা লিকুল্লি হারফিন আন ইয়াত্তাসিফা বিখামসিন মিনহা, যেই 10টির যে কোনো 5টির সঙ্গে প্রত্যেকটা হরফের সাথে মিলা কি আবশ্যক, অর্থাৎ প্রত্যেকটা হরফের জন্য উপরোক্ত 10টি মুতাবাদ্দার সিফতের কোনো একটি হওয়া কি, মানে 10টির যে কোনো 5টি হওয়া কি আবশ্যক। এটার পাশাপাশি হুনাকা সাবউ সিফাতিন, এখানে আরো 7টি সিফাত রয়েছে, লা যিদ্দা লাহা, যার কোনো বিপরীত সিফাত নেই। তা'রিদু লি বা'দিল হুরুফ, যেগুলো কিছু কিছু হরফের সঙ্গে লাগে। কিছু কিছু হরফ বলছি আমি আপনাদেরকে, সেগুলো হলো 14টি হরফ। আচ্ছা, ওয়াহিয়া বলে সেই 7টি সিফাত, যে অতিরিক্ত আরো 7টি সিফাতের কথা বলা হচ্ছে, সেগুলো এখন ধারাবাহিকভাবে
শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ এবং এগুলোর হরফ কয়টি এটা নিয়ে আলোচনা করতেছে। দেখেন, এক নম্বর হলো আস-সফির, ওয়াহুয়া, আগে এই সংক্ষিপ্তভাবে মুখস্থ করে নেবেন। সফির, কলকলাহ, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালাহ, এই হলো 7টি সিফাত গায়রু মুতাদাদ্দা। তো দেখেন আস-সফির, সফির অর্থ ওয়াহুয়া লুগাতান, শাব্দিক অর্থ কি এগুলোর, সাউতুন ইউসাওয়াতু বিহি লিল বাহাইম, যে এটি এমন একটি আওয়াজ যেটার মাধ্যমে চতুষ্পদ প্রাণীকে কি করা হয়, আওয়াজ দেওয়া হয়। ওয়াসতিলাহান, পরিভাষায় সফির কাকে বলে, সাউতুন যায়িদ, অতিরিক্ত এমন একটি আওয়াজ, ইয়াখরুজু মিনাশ শাফাতাইন ইনদা নুতক বিহুরুফিহি, যেটা দুই ঠোঁট থেকে বের হয় কখন, ইনদা নুতক বিহুরুফিহি, যে ঠোঁটের যে হরফগুলো রয়েছে এগুলোকে উচ্চারণ করার সময়। আচ্ছা, সেগুলো কি কি, আস-সাদ ওয়াস-সিন ওয়াজ-জাই, আস-সাদ ওয়াস-সিন ওয়াজ-জাই। আচ্ছা, তো এই সাদ, সিন, জাই এগুলো উচ্চারণের সময় একটা দেখেন ফিসফিস আওয়াজ আসতেছে, তাই না? বা এটাকে ওই যে সৌত দৌদ বলা হয়, মৌমাছির আওয়াজ, আবার অনেকে টিড্ডির আওয়াজও বলছেন, হ্যাঁ, চড়ুই পাখির আওয়াজ, এই বিভিন্ন জন বিভিন্ন শব্দে অভিহিত করছেন। আচ্ছা, 2 নম্বর আল কলকলাহ, ওয়াহিয়া লুগাতান আত-তাহরিক, কলকলা অর্থ হলো নাড়াচাড়া দেওয়া, ঠিক আছে? আচ্ছা, কেঁপে ওঠা। ওয়াসতিলাহান, পরিভাষায় কাকে বলে, সাউতুন যায়িদ ইয়াহদুসু ফিল মাখরাজি বা'দা দাগতিহি, মাখরাজের মধ্যে অতিরিক্ত কোনো একটি আওয়াজ সংঘটিত হওয়া, যেটি কখন হয়, এটা কখন সংঘটিত হয়, যখন এই চাপ দেওয়া হয়, যখন কি করা হয়, মাখরাজের মধ্যে ওই হরফটি উচ্চারণ করার সময় চাপ দেওয়া হয়, তখনই এটা সৃষ্টি হয়। আচ্ছা, ওয়াসুমিয়াত বিযালিকা, এখন কলকলাকে কলকলা করে নামকরণের কারণ কি বলতেছে, ওয়াসুমিয়াত বিযালিকা, যে কলকলাকে কলকলা করে নামকরণ করেছে কারণ লিআন্নাল লিসানা ইয়াতাকালকালু বিহা ইনদা নুতকি, যে কারণ জিহ্বাটা কেঁপে ওঠে যখন এই কলকলার হরফগুলোকে কি করা হয়, উচ্চারণ করা হয়, এজন্যই কলকলা করে নামকরণ করেছে। আর এর হরফ কয়টি, ওয়া হুরুফুহা খামসাতুন ইয়াজমাউহা কাওলুহুম কুতুবু জাদিন, এর সমষ্টি হচ্ছে 5টি হরফ, একত্রে কি বলা হয়, কুতুবু জাদিন। ওয়াহিয়া আলা কিসমাইন, এখন এই যে কলকলা এটা আবার 2 প্রকার, আমরা বিভিন্ন কিতাবে পড়ছি 3 প্রকার, তাই না? তো এখানে 2 প্রকার বলতেছে, বাস এটাই মুখস্থ করি। কলকলাতুন সুগরা ইযা সুক্কিনাত হুরুফুল কলকলাতি ওয়াসতাল কালিমা। আচ্ছা, 2 প্রকারের প্রথমটি হলো কলকলা সুগরা, এটা কখন, যখন কলকলার কোনো হরফকে কোনো হরফ শব্দের মাঝে সাকিন যুক্ত হবে, তাহলে শব্দের মাঝে সাকিন যুক্ত কলকলার হরফ আসলে এটাকে কলকলা সুগরা বলবে। কি বলবে, কলকলায় সুগরা। মিসলু ইয়াবদাউ ইয়াকতুলুনা, ঠিক আছে? এটা হলো 1 নম্বর। 2 নম্বর, ওয়া কলকলাতুন কুবরা ইযা সুক্কিনাত হুরুফুল কলকলাতি আখিরাল কালিমা, যে কলকলার হরফ যদি শব্দের শেষে সাকিন যুক্ত হয় তাহলে সেটাকে কলকলা কি বলবে, কুবরা বলবে। মিসলু আযাব, আলাক, এ হলো 2 নম্বর। আচ্ছা, 3 নম্বর আল-লিন, 3 নম্বর সিফাত আল-লিন, ওয়া হুয়া লুগাতান দিদ্দুল খুশুনা, লিন এটা হলো খুশুনা, খুশুনা এর কি বিপরীত। খুশুনা অর্থ কি, খুশুনা মানে হলো যে খসখসে, ঠিক আছে? এটাকে কি বলে, খুশুনা। তাহলে লিন মানে নরম, আর খুশুনা মানে কি, খসখসে একটু শক্ত টাইপের, এটাকে খুশুনা বলে। ওয়াসতিলাহান, পরিভাষায় কাকে বলে লিন, ওয়াউন ওয়া ইয়াউন সাকানাতা, ওয়া এবং ইয়া সাকিন, ওয়ান ফাতহা মা ক্বাবলাহুমা, এবং তা উভয়টার পূর্বে রয়েছে কি, ফাতহা জবর, ওয়া ওয়াকিফা আলা মা বা'দাহুমা বিসসুকুন, এবং এই ওয়াও এবং ইয়া যেটা সাকিন যুক্ত হয়েছে এবং তার যার পূর্বে কি রয়েছে, ফাতহা রয়েছে, এই ওয়াও এবং ইয়া সাকিনের পরে সাকিনের মাধ্যমে কি হয়ে গেছে, ওয়াকফ হয়েছে। তো এটাকে কি বলবে পরিভাষায়, আপনার এই লিন বলবে। এই পরিভাষা এগুলো মুখস্থ করে নেবেন। ওয়াউন ওয়া ইয়াউন সাকানাতা ওয়ান ফাতহা মা ক্বাবলাহুমা ওয়া ওয়াকিফা আলা মা বা'দাহুমা বিসসুকুন। আচ্ছা, ওয়াসুমিয়া বিযালিক, এখন এই যে ওয়াও এবং ইয়া উভয়টাকে কেন লিন করে নামকরণ করেছে,
বলতেছে লিআন্নাহুমা ইয়াজরিয়ান ফিলিন, কারণ এগুলা খুব নরম ভাবে কি করা হয়, আদায় হয়। ওয়া বিদুনি কুলফাতিন আলাল লিসান, আর এটা উচ্চারণের সময় জিহ্বার কোনো কি কষ্ট বা কোনো ব্যাগ পেতে হয় না, তাই না? আচ্ছা, 4 নাম্বার আল ইনহিরাফ ওয়া হুয়া লুগাতান আল মাইলু। ইনহিরাফ অর্থ কি? শাব্দিক অর্থ হলো আল মাইলু মানে আপনার ধাবিত হওয়া, মাইল মানে কি ধাবিত হওয়া, অস্তিলাহান বা মোড় নেওয়া, এটাও হয় ধাবিত হওয়া অথবা কি মোড় নেওয়া। অস্তিলাহান মাইলুল হারফি বাদা খুরুজিহি ইলা তরফিল লিসান। আচ্ছা, পরিভাষায় কাকে বলে? যে হরফ এটা ধাবিত হওয়া বা মোড় নেওয়া বাদা খুরুজিহি ইলা তরফিল লিসান, হরফ তার মাখরাজ থেকে বের হওয়ার পরে জিহ্বার আগার দিকে কি হবে? এটা ধাবিত হবে। আচ্ছা, ওয়ালাহু হারফান, এটার কয়টা হরফ? দুটি হরফ, আল্লামু ওয়ার র, আল্লামু ওয়ার র। আচ্ছা, ওয়াসুমিয়া বিযালিক, এই দুইটাকে ইনহিরাফ ধাবিত হওয়া বা মোড় নেওয়া, এই যে এই জাতীয় শব্দ অর্থে কেন নামকরণ করা হলো? বলতেছে লিনহিরাফিহিমা, কারণ এই দুটি মোড় নেয়, ধাবিত হয়, আন মাখরাজাইহিমা, তাদের উভয়ের মাখরাজ থেকে, হাত্তা ইয়াসিলা মাখরাজা গায়রিহিমা, এমনকি উভয়টি তাদের এই মাখরাজ ছাড়া অন্য মাখরাজের দিকে ধাবিত হয়, পৌঁছে যায়। অর্থাৎ আপনি ল্যাম যখন উচ্চারণ করবেন তখন রর মাখরাজের দিকে জিহ্বার আগাটা চলে যায়, বুঝতেছেন? আবার র যখন উচ্চারণ করবেন, র উচ্চারণের সময় জিহ্বার আগাটা একটু লামের মাখরাজের দিকে এসে যায়, বুঝতেছেন? এই জন্য এটাকে ইনহিরাফ বলছে। তো এটাই বলছে যে উভয়টার মাখরাজ থেকে অন্যটার মাখরাজের দিকে ধাবিত হয়, এই জন্য এটাকে ইনহিরাফ বলেছে। 5 নাম্বার আত তাকরির। তাকরির মানে কি? বারংবার কোনো কিছু হওয়া, তাই না? ওয়া হুয়া লুগাতান, শাব্দিক অর্থ ইআদাতু শাই, কোন একটা জিনিসকে পুনরাবৃত্তি ঘটানো, মাররাতান একবার, আও আকসার অথবা কি একাধিকবার। পরিভাষায় কাকে বলে? ওয়াসতিলাহান, পরিভাষায় বলে ইরতিআদুল লিসান ইনদা নুতকি বিল হারফ, যে হরফ উচ্চারণের সময় জিহ্বা এটা কেঁপে ওঠা। ওয়ালাহু হারফুন ওয়াহিদ হুয়া র, আর এটির হরফ হচ্ছে কয়টি? একটি, আর সেটি হচ্ছে র। আচ্ছা, দেখেন এই গায়রে মুতাজাদ্দার মধ্যে 14টা যে হরফ রয়েছে, এর মধ্যে দেখেন রয় এমন একটা হরফ যেটি দুই জায়গায় আসছে, ইনহিরাফের মধ্যেও আসছে দেখেন, আবার কি তাকরীর এটার মধ্যেও আসছে। তাহলে র গায়রে মুতাজাদ্দার মধ্যে দুইটা সিফতকে নিয়ে সে দখল করে আছে, একটা হলো ইনহিরাফ, আবার কি তাকরার। আর কোন হরফ দেখেন এই 14টা হরফের কোনটাই এই গায়রে মুতাজাদ্দার মধ্যে একাধিক সিফতের মধ্যে ঢুকছে এমন নাই। মুতাজাদ্দার মধ্যে তো 5টা পাবে, এটা ঠিক আছে, এটা তাদের জন্য বরাদ্দ। কিন্তু গায়রে মুতাজাদ্দার মধ্যেও এসে যে একটা হরফ একাধিক হরফ, একটা হরফ যে একাধিক সিফাতের সাথে মুত্তাসিফ হতে পারে, সিফতের সাথে কি বলে অ্যাডজাস্ট হতে পারে, এটা একমাত্র র এর মধ্যে পাওয়া যায়। কার মধ্যে? রর মধ্যে পাওয়া যায়। তাহলে এই বিবেচনায় আরবি 29টা হরফের সবচেয়ে যে হরফটি সিফাত বেশি, সেই হরফটি হলো কে? আর র। কারণ মুতাজাদ্দাদ 10টার মধ্যে সে 5টা সেখানে পেয়ে গেছে, আবার গায়রে মুতাজাদ্দাদ এসে আবার আরো 2টি পেয়েছে, তাহলে মোট 7টি সিফাত রর। আচ্ছা, এটা একটা অতিরিক্ত কথা বললাম। ওয়াল মুরাদু মিন হাযিহি সিফা, আচ্ছা এখন বলতেছে যে এই যে তাকরীর, এই সিফাতটার উদ্দেশ্য কি? বুঝছেন নি? তাকরীর মানে তো বারংবার কি একটা জিনিস ঘটা, তাই না? এখন এখানে কি আপনি খালি বারংবার করবেন এটাই উদ্দেশ্য, নাকি এখানে ওই হরফটা আদায় করার জন্য একটু লৌকিকতা করা, হ্যাঁ, পুনরাবৃত্তি ঘটিয়ে একটা লৌকিকতা সৃষ্টি করা, হরফটা যাতে আদায় হয়, এটা উদ্দেশ্য? কথা বুঝছেন বিষয়টা? এখানে তাকরীর মানে হচ্ছে পুনরাবৃত্তি ঘটানো। তো পুনরাবৃত্তি ঘটানো, আচ্ছা, পুনরাবৃত্তি ঘটানোর উদ্দেশ্য নাকি ওই হরফটা আদায় করা উদ্দেশ্য ওই পুনরাবৃত্তি ঘটানোর মাধ্যমে? যদি আপনি পুনরাবৃত্তি ঘটান, যেমন ওই যে আমরা দেশে ছোট থাকতে ছাগলে ডাকতাম এভাবে, তো এই যে বারবার যে হচ্ছে এটাই উদ্দেশ্য, নাকি এটার সাহায্যে একটা হরফকে অস্তিত্বে আনা উদ্দেশ্য? কথা বুঝছেন? এই কথাটাই বলতেছে। দেখেন, ওয়াল মুরাদু মিন হাযিহি সিফা, যে এই সিফাত থেকে উদ্দেশ্য আল ইহতিরাজু মিনহা, এই কাজ থেকে বিরত থাকা। অর্থাৎ এই যে বারবার হওয়া, জিহ্বাকে কাঁপানো,
এটা থেকে বিরত থাকা মূলত উদ্দেশ্য, লা ফিআলুহা, হ্যাঁ, ওই কাজটাই উদ্দেশ্য না, বরং এটা থেকে একটু বেঁচে থাকা উদ্দেশ্য। কেন? ইয কুল্লামা ইরতাআদা লিসানু মাররা খরাজা হারফুর র, কারণ যখনই জিহ্বাটা একবার কেঁপে উঠে তো এই কাঁপার সাথে সাথেই রর যে হরফটা এটা উচ্চারিত হয়ে যায়। এখন আপনি যদি বারবার করতে থাকেন তাহলে র কয়টা আদায় হবে? এটাই বলছে এখানে, ওয়ালা ইয়াজুজু ইখরাজু আকসারা মিন রাইন ওয়াহিদা, একটা রয়ের চেয়ে অতিরিক্ত র উচ্চারণ করা, বের করাটা জায়েজ নাই। আচ্ছা, এখন আপনাকে র উচ্চারণ করা শিখাচ্ছে। ওয়া কাইফিয়াতুল ইহতিরাজ, অর্থাৎ আপনি র অতিরিক্ত আদায় যেন আপনার মুখ থেকে না হয়, এই শিক্ষাটা আপনাকে দিচ্ছে, এই কাইফিয়তটা আপনাকে শিক্ষা দিচ্ছে। দেখেন, ওয়া কাইফিয়াতুল ইহতিরাজ, পুনরাবৃত্তি থেকে বেঁচে থাকার কাইফিয়ত, ধরন কি? ওয়া হুয়া ইলসাকু যাহরিল লিসান, যে জিহ্বার যে পিঠ এটাকে মিলিয়ে দিবে কোথায়? বিআলাল হানাকি, উপরের তালুর সাথে, লাফকান মুহকামান, শক্তভাবে লাগিয়ে দিবে, ওয়ালাফযুহা মাররাতান ওয়াহিদা, এবং লাগানোর পরে একবার একটা শব্দ করবে, র র র, এমন না। আচ্ছা, 6 নম্বর আত-তাফাশশি, আত-তাফাশশি ওয়া হুয়া লুগাতান আল-ইন্তিশার, শাব্দিক অর্থ কি? ছড়িয়ে দেওয়া, ঠিক আছে, আল-ইন্তিশার। ওয়াসতিলাহান, পরিভাষায়, ইন্তিশারুল হাওয়াই ফিল ফামি ইনদা নুতকি বিহারফি, যে হাওয়া বাতাস এটাকে ছড়িয়ে দেওয়া মুখের মাঝে, কখন? ইনদা নুতকি বিহারফিহি, এই যে তাফাশশির যে হরফ রয়েছে এই হরফকে উচ্চারণের সময়। তাফাশশির হরফটাকে ওয়া হুয়া শিন, এটা হচ্ছে শিন। ওয়া সুমিয়াত বিযালিকা, এখন এই শিনকে তাফাশশি করে নামকরণ করা হলো কেন? লিফাদলি তাফাশশিহা আই ইন্তিশারিহা ফিল ফাম, কারণ শিন যখন উচ্চারণ করা হয় এটির আওয়াজ পুরো মুখে ছড়িয়ে যায়, এজন্য এটাকে তাফাশশি করে নামকরণ করা হয়েছে। কথা বুঝতেছেন? এটা হলো অতিমাত্রায়, এটা হলো এই প্রত্যেকটা যে হরফের কথা এখানে বলা হচ্ছে এটা হলো তার একটা অতিরিক্ত ডিগ্রি, অতিরিক্ত কি ডিগ্রি মুতাদাদ্দার পরে আল্লাহ, যেটা সেখানে যেই চাহিদাটা সেখানে পূরণ হয়নি সেই চাহিদাটা এখানে পূরণ করা হচ্ছে এই সিফাতগুলো অতিরিক্ত দিয়ে। আচ্ছা, 7 নাম্বার কি? আল ইস্তিতালাহ, ইস্তিতালা মানে কি? দীর্ঘায়িত করবে আওয়াজ, তাই না? ওয়াহিয়া লুগাতুন, লুগাতুন, আচ্ছা, ওয়াহিয়া লুগাতান, পরিভাষা শাব্দিক অর্থ কি? আল ইমতিদাদ, ইমতিদাদ মানে কি করা? দীর্ঘায়িত করা। ইসতিলাহান, পরিভাষায় কাকে বলে? ইমতিদাদুস সাউতি মিন আউয়ালিল লিসানি ইলা আখিরিহ, যে জিহ্বার শুরু থেকে একদম শেষ পর্যন্ত, শুরু এবং কি শেষ পর্যন্ত আওয়াজটা দীর্ঘায়িত হতে থাকবে। ওয়া হারফুহু হুয়া দাদ, সে হচ্ছে হরফটি দাদ। আচ্ছা, আলোচনা শেষ। এখন দেখেন কি বলতেছে। ওয়া বা'দা আন তাহাদ্দাসনা আন সিফাতিল মুতাদাদ্দাতি ওয়া গায়রিল মুতাদাদ্দা, যে মুতাদাদ্দা, সিফাতে মুতাদাদ্দা এবং গায়রে মুতাদাদ্দার আলোচনা শেষ করার পরে, যাহারা লানা, আমাদের এই বিষয়টা স্পষ্ট হয়ে গেল, আন্না কুল্লা হারফিন লা বুদ্দা আন ইয়াত্তাসিফা আলা আল আকাল্লি বিখামসি সিফাতি মিনাল মুতাদাদ্দা, যে প্রত্যেকটি হরফ সর্বনিম্ন মুতাদাদ্দা থেকে 5টি সিফাতের সাথে সন্নিবেশিত হবে, অর্থাৎ 5টি সিফাত সে পাবে সর্বনিম্ন। সুম্মা قد يتصف بالصفة أو صفتين من غير المتضادة, এরপরে কিছু হরফ এমন আছে যেগুলো এই গায়রে মুতাদাদ্দা থেকে কি একটি সিফাত অথবা দুটি সিফাত পাচ্ছে। তাহলে দুটি সিফাত পাচ্ছে কোনটা? শুধুমাত্র র, আর বাকি যে 13টা তারা একটা করেই পাচ্ছে। আর ওয়াকাদ লা ইয়াত্তাসিফু, আর এই যে 14টার বাহিরে যে আরো কয়টা রয়েছে, 15টা হরফ রয়েছে, তারা তো গায়রে মুতাদাদ্দা থেকে কিছুই পাচ্ছে না, তাই না? এটাই বলতেছে ওয়াকাদ লা ইয়াত্তাসিফু, আর কিছু আছে যেগুলো গায়রে মুতাদাদ্দা থেকে কোনো অংশই পাচ্ছে না সিফাতের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আল খুলাসা শুরু হয়ে গেল, একদম সহজ। আপনারা যদি দরসটা বুঝে থাকেন ইনশাআল্লাহ খুলাসা এবং তাদরিব যেটা আছে এটাও বুঝবেন আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।